দেখো বিগত 4 বছর থেকেই করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে আসলে নাট্যোৎসবের আয়োজন করে আসা হচ্ছে। আর এবছর এই নাট্যোৎসবের পঞ্চমতম বছর, আর আজকেই কিন্তু এই নাট্যোৎসবের সমাপ্তি ঘটবে। এই মুহূর্তে আমরা মঞ্চের দৃশ্য দেখাচ্ছি, যেহেতু আজকে রাতের বেলায় অন্তিম যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর মাধ্যমে এই আন্তর্জাতিক নাট্যোৎসবের আসলে সমাপ্তি ঘটবে। এই মুহূর্তে যারা রয়েছেন এই কার্যকর্তারা, তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। যেহেতু আপনারা বিগত 4 বছর থেকে এই নাট্যোৎসবের আয়োজন করে আসছেন, এবার পঞ্চম বছর, তো এবার কীরকম সাড়া পেয়েছেন দর্শকদের? হ্যাঁ, খুব ভালো সাড়া পেয়েছি এবং আমরা প্রতি বছর ভালো সাড়া পাই বলেই আমরা 5 বছর ধরেই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছি এবং আমাদের করিমগঞ্জের দর্শক আমাদেরকে খুব ভালো রেসপন্স দিচ্ছে এবং নাটক দেখার জন্য দর্শকরা তাকিয়ে থাকে এই কুশিয়ারা নাট্য উৎসব কবে আসবে, এই নাট্য উৎসব কবে আসবে, দর্শকরা অপেক্ষায় থাকে। আর আমাদের করিমগঞ্জের জনগণও আমাদের খুব হেল্প করে, আর্থিক দিক দিয়েও হেল্প করে, সব দিক দিয়ে আমাদের খুব সাহায্য সহযোগিতা করে। যেহেতু আমরা কোনো সরকারি অনুদান পাই না, আমাদের এই পাবলিকের অনুদানেই বা আমাদের সদস্যদের অনুদানেই আমাদের এই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছি বিগত 5 বছর ধরে। আগামী তো আশা আছে আমরা আরও বড় ধরনের নাট্য উৎসব করব। এবার কোন কোন জায়গা থেকে নাট্যদলরা এসেছিল? এবার আমাদের এখানে আমরা তো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক নাট্য উৎসব করি, বাংলাদেশ থেকে দল দুজনের সাথে কথা হয়েছে, কিন্তু যেহেতু ভিসা সংক্রান্ত কারণে ওনারা আসতে পারেনি। কিন্তু তাছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সুনামধন্য দলরা এসেছে, যেমন কলকাতার জীবনকাঠি থেকে জীবনকাঠি, রানীকুটি জীবনকাঠি এসেছে নাট্যদল। গুয়াহাটির থেকে পূর্বরঙ্গ, গুয়াহাটির আসামিস নাটক উপস্থাপন করেছেন ওনারা। তাছাড়া ধর্মনগর থেকে বর্ণমালা, আগরতলা থেকে শিল্পতীর্থ, শিলচর থেকে ভাবিকাল, রূপম, আর করিমগঞ্জের বিশ্ববিনা আমরা আয়োজক দল আছে আমাদের 2টি প্রদর্শন, আর করিমগঞ্জের থিয়েটার কমিউনিয়ন বলে একটা দল আছে। এই টোটাল আমাদের 10টি নাটক 3 দিনে, প্রতিদিন 3টি করে নাটক আর একদিন 4টি নাটক। নিশ্চয়। আপনারা পশ্চিমবঙ্গের নাট্যদল, আপনাদের নাটক দিয়েই আজকে এই নাট্যোৎসবের শেষ হবে। তো কিরকম এখানে এসে কিরকম লাগে, বা আগে এসেছিলেন কি? খুব না, এই করিমগঞ্জে প্রথম এলাম। এর আগে শিলচরে এসেছি 2বার পর। আহ, ভালো লাগলো, মানে ভীষণ ভালো লাগলো। কেমন লাগলো মানে ভীষণ ভালো লাগলো। এখানে দর্শক, নাটকের পরিবেশ এবং উদ্যোক্তাদের, মানে বিশ্ববিনার প্রত্যেকটা মেম্বারের সদস্যদের আন্তরিকতা, এগুলো বড় ভালো লাগছে। আমরা এসেছি অ্যাকচুয়ালি 2 দিনে 2টো নাটক নিয়ে। গতকাল একটি নাটক মঞ্চস্থ করেছি। আর এটা তো একটা আলাদা ধরনের ফিলিংস যে একটা উৎসব, এত বড় একটা আন্তর্জাতিক উৎসবের শেষটা আমাদের দিয়ে শেষ হচ্ছে। আপনাদের নাটকের কি নাম? গতকালকে আমরা করেছি আত্মরতি, অনুপ চক্রবর্তীর লেখা, কল্লোল মুখার্জির নির্দেশনায় জীবনকাঠির নাটক আত্মরতি। আর আজকে আছে শঙ্কর বসু ঠাকুরের লেখা একটি হাসির নাটক, ঈশ্বর কাহিনী। এবার নাটকে শেষ দিয়ে যদি শেষ হয়, শেষের দায়িত্বটা যদি থাকে, তাহলে খুবই ভালো লাগে। এটা একটা আলাদা আনন্দ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। হ্যাঁ, একটা বড় দায়িত্ব আমাদের দিয়েছে সেটা, শেষটা ভালো করার। কিন্তু খুবই আনন্দিত। কি আপনাদের যে নাট্যদলের কি নাম? রানীকুঠি জীবনকাঠি। তো আপনারা আজকে যে নাটকটা আপনারা উপস্থাপন করবেন, সেই নাটকের থিম কি আসলে? মূলত ফেস্টিভ্যালে আমাদের এই লক্ষ্যেই আসা হয়েছে এখানে, আসামে, এবারে করিমগঞ্জে, যে পরিমল একটি হাসির নাটক দিয়ে দর্শককে হাসিয়ে আমরা পরিসমাপ্তি করতে চাই। তো সেই অর্থেই এটি একেবারেই একটি ড্রয়িং রুম, কিন্তু হাসির নাটক, পরিমল হাসির নাটক। নিশ্চয়। এই মুহূর্তে যদি আমরা মঞ্চের দৃশ্য আরও একবার দেখাই, যেহেতু বলা হয়ে থাকে যে নাটকের প্রভাব আসলে সমাজ জীবনে যথেষ্ট পড়ে, বিশেষ করে সমাজে চেতনার সৃষ্টি করে এই নাটক। এই আসলে মঞ্চে যখন অভিনেতা অভিনেত্রীরা নাটক করেন, তখন তার থেকেই কিন্তু সমাজ অনুপ্রাণিত হয়। আর যেটা আসলে করিমগঞ্জে বিগত 4 বছর থেকেই চলে আসছে, এবার 5 বছরে পা দিল এই যে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব।